নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে যারা সঙ্গ দিলে, পাশে রইলে। আর প্লিজ পজিটিভ থেকো। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে একটা ক্যান্ডেল বক্স রিডিং করবো। দুটো নিয়েছি ক্যান্ডেল। চলো দেখে নিই তোমাদের পার্টনারের মনে কি চলছে, তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্কের মধ্যেই বা কি চলছে। এখান থেকে আজকে দুটো ব্লেসিং কার্ড নেবো, আর সব রিডিংটা ক্যান্ডেলের উপরই করবো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যার কথা ভেবে দেখছো, যেভাবে তোমরা এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারবে সেভাবেই কানেক্ট করো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, প্রত্যেকে। যে যে সম্পর্ক মনে আছে তোমাদের সেটার জন্যই দেখতে পারো। আর প্লিজ পজিটিভ হয়ে দেখো, যাতে আমি এখান থেকে কোনো নেগেটিভিটি না নিতে পারি। চলো দেখে নিই তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে, আর তাছাড়া আর কি কি বার্তা পাওয়া যায়, দেখি কি মেসেজ তোমাদের জন্য আসছে। যতটুকু মিলবে ততটুকুই নিও, যতটুকু মিলবে না ততটুকু ছেড়ে দিও, কারো না কারোর জন্য মিলে যাবে। ফার্স্টেই বলবো তোমার পার্টনার, এখানে তো তোমার পার্টনার বলে বলছি, এখানে কিন্তু তোমার এনার্জিও হতে পারে, যেমন মিলবে নেবে। দেখো, থার্ড পার্টি সিচুয়েশন তো আছেই, অতি অবশ্যই আছে থার্ড পার্টি। এবার সেটা হতে পারে কোনো ব্যক্তি বা হতে পারে কোনো সিচুয়েশন, কিন্তু যেটা সব থেকে ভালো দিক দেখছি সেটা হচ্ছে তোমাদের মধ্যে খুব ভালো একটা স্ট্রং বন্ডিং আছে। সেটার জন্য দেখো, এখানে দুটো ড্রপ পড়লো একসাথে, এখানেও দুটো ড্রপ পড়লো একসাথে, আর একটা ড্রপ পড়লো কিন্তু সেটা অনেকটা দূরে চলে গেল, সেটা একা। তো অতি অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে। কেউ না কেউ তো তোমাদের সম্পর্কের মধ্যে আসার চেষ্টা করছে, সেটা কোনো রকম পরিস্থিতি দিয়ে হোক বা নিজেই হোক বা কয়েকজনই হোক। কিন্তু সেখানে তোমাদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে তোমাদের মধ্যিখানে কোনো জায়গা নেই যে সে কোনো রকম ভাবে কোনো ফাটল ধরাবে বা সেখানে থাকবে। যেটা হয়ে থাকে, থার্ড পার্টি কোন সময়তে বেশি ভাবে তার এনার্জিটা তখনই ভীষণভাবে সবল হয় যখন যখন দুজনে এনার্জিটা দুর্বল থাকে। তো এই যেখানে তোমাদের এনার্জিটা খুব সুন্দর আছে এখানে, তো অতি অবশ্যই তোমাদের থার্ড পার্টি এখানে সিচুয়েশনারে ক্রিয়েট করতে চাইলেও সেখানে কিছু কিন্তু হচ্ছে না। এখানে যতগুলো ড্রপ পড়েছে ততগুলো ড্রপ দেখছি তিনটে 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 করে ছটা হয়েছে। আর যে দুটো মধ্যিখানে আসা ছিল সে দুটো কিন্তু আলাদা হয়েছে। তো অতি অবশ্যই তোমাদের কোনো না কোনো কারণে চেষ্টা হলেও তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আসছে না। এখানে অনেকে এটাও বলবো যে তোমাদের সম্পর্কে এরম অনেকে আছে, যারা হয়তো দু তিনজন আছে যারা তোমাদের সম্পর্কে কিছু না কিছু ইন্টারফেয়ার করার চেষ্টা করে, যেটা তোমরা একদম পছন্দ করো না। এখানে তার চেষ্টাটা কিন্তু একদম যে চালিয়ে যাচ্ছে এরকম নয়, যে সেও খুব উম হালকা ফুলকা, মানে যেমন ধরো বলছি তার এনার্জিটা বলছি সেটাও কিন্তু খুব ভারী। তার যদি রাগ থাকে বা জেদ থাকে সেটাও কিন্তু প্রবল। এখানে কেউ তো আছো তোমরা, কেউ একটু গসিপের শিকারও হও। তো সেটা অতি অবশ্যই দেখে নেবে যে যদি সেরকম কোনো জায়গা থাকে তো সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করবে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই বলবো কেউ বা কারা এরকম দু তিনজন হতে পারে কোনো কোনো সম্পর্কে, এখানে কিন্তু আসার চেষ্টা অতি অবশ্যই হয়। আচ্ছা, তোমাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা দেখেও কিন্তু অনেকে জেলাস ফিল করে। দেখো, এখানে একটু জেলাসির এনার্জি পাচ্ছি। আর ফ্লেমটাকেও দেখো। তো সেখান থেকে বলবো যেখানে কেউ তো একটু জেলাস ফিল করে তোমাদের বন্ডিংটা দেখে। নাম্বার 8, আমার হয়তো পরে মনে থাকবে না, এটা গুলিয়ে যাবে, তো প্লিজ তোমরা একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও। এখানে তোমাদের সম্পর্ক বন্ডিংটা খুব স্ট্রং, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা আছে না সেটা কিন্তু খুব ভালো। তোমাদের যে সম্পর্কের মধ্যে যত যেই আসুক, যত যাই হোক, তোমাদের দুজনের মধ্যে অনেক কিছুই হয়, সম্পর্কে যেমন থাকলে হয় সবকিছু হয়। কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, তোমাদের কিন্তু এখানে অনেকেই দেখছো যারা কিন্তু লং টার্ম সম্পর্কে আছো, মানে বেশ কয়েক বছর ধরে সম্পর্কটা চলছে। এরকম নয় যে তোমরা আজকে বা খুব কম দিনের সম্পর্কে আছো, বেশিরভাগ মানুষ বলছি, হতে পারে অনেকেই নতুন সম্পর্কে এসছো, কিন্তু এখানে বেশিরভাগ ভাইব্রেশনটা আমি সেরামই পাচ্ছি। যারা দেখছো তারা কিন্তু
অনেক দিন ধরে কোনো সম্পর্কে আছো, বেশ অনেক বছর ধরে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে খুব একটা বোঝাপড়া তো আছে। তোমাদের বোঝাপড়াটাই কিন্তু তোমাদের একটুখানি একটুখানি কেন বলবো, তোমাদের বোঝাপড়াটাই তোমাদের বাঁচাচ্ছে তোমাদের সম্পর্কটাতে কোনো রকম কোনো আঁচ আসার গা থেকে। যদি কিছু না কিছু সম্পর্কের সমস্যা হয়, তোমাদের বোঝাপড়াটাই কিন্তু সবসময় একটা ঢালের কাজ করে। তো তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, আর সেটাই তোমাদের সম্পর্কে একটা ঢালের কাজ করে। কিন্তু এখানে একটা না আহ একটা জেলাসি এনার্জি একটু আছে, তোমরা একটুখানি বুঝে যাবে যাদের আছে, আর যাদের নেই তারা অ্যাভয়েড করে যাবে। কারণ আমরা তো নানা রকম এনার্জি পিক করি, যেমন করি সেরকমই বলতে হয়। দেখো, সবসময় ভালো তো বলতে ভালোই লাগে, কিন্তু সুগার কোটিং করতে ভালো লাগে না। যদি খারাপ আসে খারাপ বলে দিই, ভালো হলে খারাপ বলা মানে কি তোমাদের সতর্ক করে দেওয়া, আর ভালোগুলো বলে দিই এই জন্য সেটা তো বলতেও ভালো লাগে। কিন্তু এখানে একটু জেলাসি আছে, ফ্লেমটা দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে তোমাদের বলছি কেউ তো আছো যে প্রচন্ড ওয়ার্কোহলিক, কিন্তু একটা কথা বলছি যে হাজার কাজের মধ্যে হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদের মধ্যে বারবার বলছি, এখানে জানি জানি না কারা দেখছো, যারা দেখছো তাদের নিজেদের মধ্যে অনেক বোঝাপড়া আছে। আচ্ছা, ও এসছে, একটা ও ওয়ার্ড এসছে, একটা অ্যালফাবেট এসছে ও। কারোর নাম হতে পারে, প্রথম অক্ষর হতে পারে, আবার কারোর জন্ম মাসের প্রথম অক্ষর হতে পারে। এখানে না এই যে জেলাস বলছি, জেলাস তোমাদের জন্য, এখানে সম্পর্ক তো কেউ হতে পারে যে কেউ সম্পর্কটার জন্য জেলাস, আবার এরকমও হতে পারে যে কাজের জায়গার জন্য। কারণ আমি এরম মেসেজে ডাউনলোড করছি যে ধরো তুমি যে কাজটা করছো সেই কাজটা হয়তো তুমি খুব ভালোভাবে করছো বলে পরবর্তী একটা স্টেপ এগুচ্ছ, বা হয়তো আরো কিছু ভালো পাচ্ছ। সেখানে যে তোমার যারা বন্ধু আছে, অনেকে নিয়েই তো একটা জায়গা চলে, সে ব্যবসায়ী হোক বা অফিসই হোক, সেখানে কেউ কেউ আছে যে তোমার প্রতি একটু জেলাস। সেগুলো বোঝা যায়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ আছো যে একটু জেলাসি শিকার। এখানে এরমও কেউ আছো যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছো, বা নতুন গাড়ি কিনেছো বা কিনবে এরকম কিছু পরিকল্পনা করছো। দেখো, আমি যেমন যখন মেসেজ পাচ্ছি বলছি যার সঙ্গে মিলবে সে সেরকম নেবে। এখানে এরমও কেউ আছো যার মনটা খুব নরম, ইমোশনটা খুব বেশি। নাম্বার 7 একটু দেখে নিও, নাম্বার 7 একটু দেখে নিও, অ্যান্সার নাম্বার 7। আচ্ছা, এখানে বলবো, আচ্ছা ভিটা দেখে নিও, কারোর নামও হতে পারে, আবার ভি দিয়ে বিচ্ছুরিত হয়। এখানে ফ্লেমটা ভীষণ বেশি, যে ফ্লেমটা এতটা বেশি হওয়ারও কথা নয় সেই ফ্লেমটা বেশি। তো কারুর তো এখানে আছে যে প্রচুর একটু যে, আর ফ্লেমটা যে খুব সুন্দর হয়ে উঠছে তা নয়। যদি খুব সুন্দর হয়ে উঠতো ফ্লেমটা, তাহলে আমি এখানে বলতাম প্রচুর প্যাশন আছে, কিন্তু সেরাম নয়। ফ্লেমটা যেরকম উঠছে সেখানে কিন্তু কোথাও একটা রাগ, কোথাও জেলাস, কোথাও একটা হিংসা, এগুলো ভীষণ ভাবে কাজ করছে। তোমাদের আশেপাশে একটুখানি তোমরা সতর্ক থাকবে। হয়তো কেউ সফলতার জন্য করছে, বা তোমাদের সম্পর্কের জন্য করছে, বা তোমাদের এত সুন্দর বোঝাপড়াটা হয়তো কারোর ভালো লাগছে না। এখানে একটা সান এনার্জিও আছে, কেউ তো আছো যার মাস্কুলাইন এনার্জিটা খুব বেশি। আচ্ছা, এখানে একটা কথা বলবো যে তোমরা এই যে সম্পর্কটা আছে না, সেই সম্পর্কটা কিন্তু যথেষ্ট মানে লং টার্ম সম্পর্ক। তার জন্যই বারবার বলছি, আগে থেকে এই ভাইব্রেশনটা পাচ্ছিলাম যে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং। আর এই বন্ডিংটাই তোমাদের কিন্তু সম্পর্কটাকে ঢাল হিসেবে বাঁচিয়ে রেখেছে, এই বোঝাপড়াটাই তোমাদের বেঁধে রেখেছে একটা অদৃশ্য ডোরে। কেননা তোমরা দুজনেই কিন্তু সম্পর্কটা চালাচ্ছ, আর এখানে তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। অতি অবশ্যই তোমাদের মনে এটা ইচ্ছে যে তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করুক, আর সেটা হবেও, সেটা হবেও। কেন, যে সম্পর্ক তোমরা দুজনে চাইছো সেই সম্পর্ক নিশ্চয়ই ঠিকঠাক থাকবে। আর এই সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, এই সম্পর্কটা এরকম নয় যে আজকে আছে কালকে নেই। বা তোমরাও কিন্তু এরম ভাবে সম্পর্কটাকে ভাবছো না যে ঠিক আছে আছে আছে, না থাকলেও না চলবে, এরকম কিন্তু নয়। কারণ এখানে আমি এরমও পাচ্ছি তোমরা অনেকেই আছো যারা সোল কানেকশনে আছো, যারা অনেকেই আছো যারা সোল কানেকশনে আছো, খুব ডিপ কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা কোনোভাবেই ভাঙতে চাও না। তোমাদের আশেপাশে অনেক মানুষজন আছে যারা কিন্তু খুব একটা তোমাদের বলো সফলতাই বলো বা তোমাদের সম্পর্কটাকে বলো সবে যে খুব ভালো চোখে দেখে তা নয়। কিছু মানুষ দেখতেই পারে, কিন্তু কিছু মানুষ দেখে না, তার জন্য কোথাও একটা গসিপের শিকার হয়।
মানে ধরো তোমার কাছ থেকে সে যেটা চাইছে, সে তোমার অফিসেই হোক বা সম্পর্কের দিকেই হোক, সে যখন সেটা পাচ্ছে না, তাহলে অতি অবশ্যই সে তোমার কিছু না কিছু খারাপ দিকটা খুঁজে বের করবে, না থাকলে বানিয়ে নেবে, এরকম একটা ব্যাপার। এখানে দেখো আগুনটা বাড়া কমা করছে। এখানে বলবো যে কারোর তো, এখানে না কেউ আছে যে প্রচন্ড রাগ, যার প্রচন্ড রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন, সেগুলো সব ওই উগড়ে দেওয়া বলে, সেগুলো নয়তো আমাদের সম্পর্কে নয়তো কাজের জায়গায় দেয়। কোনো সময় সে নিজেকে কন্ট্রোল করে হয়তো তোমাদের সামনে আসতে চায় যে সে খুব ভালো, কোনো রকম ভাবে, কোনো ব্যাপারই নয়, তার মনে কিছুই নেই, কিন্তু সেটা কিন্তু নয়। আচ্ছা, এখানে দেখো এই বলছিলাম সবে মাত্র যে ট্রান্সফরমেশন তোমাদের একটা ঘটবে, ভালো, দেখো সুন্দর একটা ছোট্ট বাটারফ্লাই হয়েছে। তো প্রজাপতি আমাদের এটাই বোঝায় যে ভালো কিছু পরিবর্তন আসছে, কারণ আমরা জানি যে প্রজাপতির জীবনটা কতটা কষ্টকর, সে কতটা কষ্ট করে গিয়ে তবে গিয়ে একটা প্রজাপতি যখন হচ্ছে তখন দেখছি। সবাই কিন্তু আমরা তাই হয়, সফলতা সবাই পছন্দ করি, কিন্তু প্রত্যেকটা সফল মানুষের কিছু না কিছু দুঃখ থাকেই, কষ্ট থাকে, অনেক কিছু তাকে স্যাক্রিফাইস করে সেই জায়গাটায় আসতে হয়। তো সেখানে কিন্তু সেটার পাশে সেই সময় সে হয়তো অনেকেই পায় না, খুব কম জনকেই পায়, বা হয়তো অনেক কিছু শুনতেও হয়, প্রত্যেক মানুষের জীবনে এরকম সময় আসে। তারপর সে যখন গিয়ে দাঁড়ায় তখন সে অনেক মানুষ পেয়ে যায়, কারণ সফল মানুষের কখনো মানুষের অভাব হয় না, পাশে প্রচুর মানুষ পেয়ে যায়। অভাব হয় তাদের, যারা যারা এই সময়টা লড়ছে, বা যারা হয়তো লড়ছে অতটা সফলতা পাচ্ছে না, তাদের অভাব হয় মানুষের। কিন্তু একটা মাটি শক্ত হয়ে যাওয়া মানুষের প্রচুর মানুষ থাকে আশেপাশে। আর বেশিরভাগ মানুষই আশা করে থাকে যে এই মানুষের সঙ্গে মিশলে আমার কিছু এখান থেকে গোছানো হয়ে যাবে, বা আমি কিছুটা সুবিধা পাবো। খুব কম মানুষই নিঃস্বার্থভাবে মেশে, আর যারা নিঃস্বার্থভাবে মেশে তারা দেখবে খারাপ সময়তেও তোমার সঙ্গে কেউ আছে। এখানে কেউ আছে যে খুব কৃষ্ণ ঠাকুরকে বিশ্বাস করো, হ্যাঁ, কেউ তো আছো যে খুব কৃষ্ণ ঠাকুরকে বিশ্বাস করো। কেন আমি বলছি, এখানে আমি একটা সুন্দর এনার্জি পেলাম, এনার্জি না, অ্যাকচুয়ালি একটা সিম্বল দেখছি যেটাকে আমরা রসকলিও বলি। তো অতি অবশ্যই তো কেউ আছো যারা হয়তো কৃষ্ণ বিশ্বাসী। এখানে তোমরা কেউ আছো যারা খুব নিঃস্বার্থ ভালোবাসো, এবং যাদের মনটা এতটাই নরম, তারা কিন্তু অনেক কিছু, মানে অনেকের জন্য অনেক কিছু করো, সেখান থেকে অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা দুঃখ তোমাদের মধ্যে নেই, তোমরা কিন্তু নিঃস্বার্থ ভাবেই করো। কিন্তু হ্যাঁ, মানুষ করার পর যদি একটু ভালো কথা শুনে সেটা ভালো লাগে, সেখান দিয়ে সবাই সেটা তোমাদের সেই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে তা কিন্তু নয়, কিন্তু তাও কিন্তু তোমরা করো, এর জন্য করো বা অবলা জীবজন্তুর জন্য করো, মানে তোমাদের মনটা খুব নরম। এখানে কেউ তো আছো যার মনটা খুব নরম। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, তাকে একদম বিশ্বাস করা যায়। দেখো জেনারেল রিডিং সবসময়ই বলবো তোমরা বেশি ভালো বুঝবে, কিন্তু তাও বলবো এখানে যার সঙ্গে তুমি যার কথা ভাবছো, ভেবে দেখছো, সে কিন্তু লয়াল। এটা থেকে নেবো না, যেহেতু এটা খুব, এনার্জিটা এরকমই ছিল যে নতুন করেই আমরা নেবো একটা। ওইটা থেকে ধরালাম না এই জন্য, যেহেতু ওটা থেকে বেশ জেলাসি, একটা রাগ, এরম ধরনের এনার্জি আছে। এখানে তোমরা সম্পর্কে স্টেবিলিটি চাও বলে যেভাবে হোক সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চাও, আর বাঁচিয়ে রাখার জন্য তোমরা দুজনে মিলে আপ্রাণ চেষ্টা করছো, তোমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। তোমাদের এখানে অনেকেই আছে যাদের সম্পর্কের মধ্যে না প্রচুর ওঠাপড়া এসছে, তারপরেও সম্পর্কটা থেকে গেছে, তাহলে বুঝতে পারছো যে সম্পর্ক এত কিছুর পরেও থেকে গেছে। তো সেই সম্পর্ক অতি অবশ্যই কিছু তো আছে। তোমরা এখানে যেহেতু একটা ভালো কানেকশনে আছো, তাই জন্য এখানে কেউ কেউ তো আছো, হয়তো পার্সেন্টেজ কম হবে, কিন্তু তাও বলবো যে অন্তত তোমরা এখানে আছো তো পাঁচ, অন্তত 5% বলবো যে যারা টিএফ জার্নিতে আছো।
আর বাদ বাকি যারা আছো তারা ভালো একটা কানেকশনে আছো, ডিপ কানেকশনে আছো কোনো, তার জন্যই তোমাদের মধ্যে বোঝাপড়া। তোমাদের নিজেদের মধ্যে এতটাই বোঝাপড়া, হয়তো তোমাদের কাছের বা বাড়ির মানুষরা তোমাকে এতটা সুন্দর করে বোঝে না। তার মানে এই নয় যে বাড়ির মানুষ বোঝে না, কিন্তু তোমাদের যে মনের যে অনুভূতির আদান প্রদান, সেটা তোমরা এত সুন্দরভাবে করতে পারো, সেটা কি একটা অ্যাপ্রিসিয়েট করার মতন। আসলে অনুভূতি কখনোই বলে বোঝানো যায় না, অনুভূতি অনুভূতি দিয়েই বোঝা যায়। এখানে আই আই একটু দেখে নিও, আই ওয়ার্ডটা এসছে, মানে একটা অ্যালফাবেট এসছে আই। আচ্ছা, তোমরা এখানে অনেকেই আছো যারা রিবার্ট চাইছো, ঠিক আছে, অনেকেই চাইছো নতুন করে শুরু। হ্যাঁ, সেপারেশন তো আছো, সেপারেশনের কারণও আছে, যেহেতু আমরা থার্ড পার্টি প্রথম থেকেই পেয়েছি। তাকে এই বাতিটা ফ্রেন্ডটাও যে খুব একটা সুন্দর উঠছে তা না, এটা বেশ জোরে জোরে উঠছে, তার মানে এখানে আজকে এনার্জিটাই এরকম, যে এনার্জিটা তোমাদের সম্পর্কটাকে না অনেকটা ড্যামেজ করছে বা করার চেষ্টা করছে। কিন্তু আবারও বলবো, তোমাদের মধ্যে বোঝাপড়াটা কোথাও একটা তোমাদের সুন্দর একটা অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে, যেটা কোনোভাবেই সেই ডোরটা ছেড়ে না। তার জন্যই হয়তো তোমাদের সম্পর্কটা ঠিকঠাক ভাবে আবার একটা জায়গা আসছে, আবার চলছে। তবে এখানে বলবো তোমরা একটু প্রোটেকশন নিও, যাকে বিশ্বাস করো তাকে ডেকেই প্রোটেকশন নাও, হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে। যারা হিলিং পদ্ধতি জানো তারা তো ছেড়ে দাও, তারা তাদের মতো নিশ্চয়ই করতে পারবে। আর যারা হিলিং পদ্ধতি জানো না, আমি খুব সহজ একটা বলে দিচ্ছি, কোনো পদ্ধতি টদ্ধতি নয়, তার জন্য অন্তত কিছু খারাপ ভেবো না। যত তাকে ভালোবাসা ভাইব্রেশনটা পাঠাতে পারবে না, কারণ লাভ ভাইব্রেশন সব থেকে বেশি তাড়াতাড়ি পৌঁছে হচ্ছে লাভ ভাইব্রেশন। তো তার জন্য যদি কিছু ভালো ভাবতে পারো, বা তার কথা যখনই ভাববে, যখন ভালো কিছু ভাববে, তাহলে দেখবে সেখান থেকে সেই ভাইব্রেশনটা তার কাছে আছে, সেটা তুমি রিটার্নও পাচ্ছ। এগুলো তো কোনো একটা ম্যাজিক না, সবটাই একটু আস্তে আস্তে। আমি রাগ নিয়ে বসে যদি ভাবি যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো ভাইব্রেশন তো পাঠালাম, কই পেলাম না তো, না, তাতে কিছু হবে না। যখন তুমি যেটা মন থেকে করতে পারবে, করার পর তোমার যেটা শান্তি লাগবে, সেখান থেকে তুমি কিছু না কিছু নিশ্চয়ই পাবে। এখানে তোমরা মন থেকে চাইছো সম্পর্কটাকে কিছু না কিছু ভাবে ভীষণ ভাবে আগলে রাখতে, যত্ন করতে। এখানে কেউ তো আছে খুব ফ্রাস্ট্রেটেড, সেটা কাজের চাপই হোক বা তোমাদের সেপারেশনের জন্যই হোক। এখানে যে কেউ আছো যে মুন লাভার, রাত্রে আকাশ দেখা, তারা দেখা, চাঁদ দেখা, এগুলো ভীষণ ভালোবাসো, এরকম তো কেউ আছো। তোমরা একে অপরের জীবনে একে অপরকে লাইট ভাবো, তোমরা ভাবো যে তোমাদের জীবনে তোমরা একে অপরের কতটা আলোর কাজ করো, তো তার জন্য তোমরা কেউ কারোকে হারাতে চাও না। মানে তোমরা কেউ কারোকে এখানে ভাইব্রেশন এত ভালো দাও যে একটা পজিটিভ ভাইব্রেশন দাও, তার জন্য তোমরা কেউ কারোকে হারাতে চাও না। আর তোমাদের কানেকশনটাও কিন্তু খুব পিওর কানেকশন, তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন। আর এই পিওর কানেকশন হওয়ার জন্য কিন্তু তোমরা একটুখানি এই জেলাসের শিকার হচ্ছে, মানে তোমাদের মধ্যে বোঝাপড়া, তোমাদের মধ্যে এত, ধরো, একটা ভালো সম্পর্ক, তোমরা একে অপরের জন্য লয়াল, এই যে ব্যাপারগুলো, এগুলো কি হয়, সবাই তো ভালোভাবে নেয় না। তো সেখান থেকে তোমরা কিছু না কিছু একটা জেলাসের শিকার হচ্ছ। তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমরা মন থেকেই চাইছো, এবং সে তার জন্য চেষ্টাও করছো। স্টেবিলিটিও চাইছো তোমরা, অতি অবশ্যই তোমরা স্টেবিলিটি চাইছো সম্পর্কে। এখানে যতবার তোমাদের দূরত্ব আসে, তোমরা কিন্তু আবার সেটাকে ঠিক করে নিয়ে তোমার দূরত্বটা আবার ঠিক হয়ে যায়।
সেটাই কারুর না কারুর একটু অসুবিধের কারণ হয়। যে সমস্যাটার জন্য একটা ফাটলের দরকার সেটা সে পায় না বলে তার একটু সমস্যা হয়ে যায়। এখানে তোমরা কিছু না কিছু ব্লেসিং পাবে, নিশ্চয়ই পাবে। তোমরা এখানে কিছু না কিছু ব্লেসিং পাবে। সেই ব্লেসিংটা তোমাদের অনেকটা সাহায্য করবে, এই সম্পর্কটাকে এগোতেও সাহায্য করবে, আর তোমাদের মধ্যে দূরত্বটা কমাতেও সাহায্য করবে, তোমাদের মধ্যে কমিউনিকেশনটাও হতে সাহায্য করবে। এখানে তোমরা ধরো একটা যে ছোট বীজ পোঁতা হয় তার থেকে গাছটা হয়, তো ঠিক যতক্ষণে গাছটা বেরোয়, যারা বীজ পোঁতে তাদের একটুখানি বেশি কেয়ার করে বা আগ্রহ থাকে যে কই গাছটা হলো না, তো ঠিক সেরকম ভাবে তোমরা সম্পর্কে অনেকটা ইনভেস্ট করেছো, কিন্তু প্রকৃতি যেমন সময় হলেই বীজ থেকে গাছ হয়, তোমাদেরও ঠিক যেমন একটা সুন্দর সময় এলেই দেখবে আস্তে আস্তে তোমাদের সম্পর্কটা গ্রো করছে। তোমরা তোমাদের মতন তো সবকিছুই দিচ্ছ, তো এখানে তোমাদের প্রোটেকশনটা কিন্তু খুব দরকার। এখানে যারা দেখছো আজকে তাদেরকে বলবো, প্লিজ প্রোটেকশনটা কিছু না কিছু নাও। যাকে বিশ্বাস করো ঈশ্বরকে দিয়ে, অ্যাঞ্জেলকে দিয়ে প্রার্থনা করো, প্রার্থনাতেও ভীষণ জোর, কিন্তু প্রোটেকশন একটা দরকার তোমাদের সম্পর্কে। কেন দেখো, এনার্জি দুটোই কাজ করে, নেগেটিভ পজিটিভ দুটো এনার্জি কাজ করে। সবাই যে ভালো বললে সেটা মন থেকে বলে সেটাও কিন্তু না। মন থেকে যেটা ভালো বলে তার একটা ব্লেসিং যেমন আমাদের নিশ্চয়ই ভালো কাজে লাগে। মন থেকে যদি কেউ খুব খারাপ চায়, কন্টিনিউ চায়, তো তার তো একটা এফেক্ট হয়ই হয়। তো তার জন্যই বলবো যে প্লিজ একটু নিজেকে প্রোটেক্ট করো, পার্টনারকে প্রোটেক্ট করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, তাকে তাকে প্রোটেকশন দিতে বলো, যে ঈশ্বরকে তোমরা বিশ্বাস করো তাকে প্রোটেকশন দিতে বলো। কেননা তোমাদের দুজনেরই এটা উইশ যে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কে থাকো, একে অপরের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করো। এখানে কেউ আছো মিউজিক লাভার, গান তো সবাই আমরা শুনতে ভালোবাসি, তাও কেউ আছো, বা এরকমও হতে পারে গান পেশা, বা গানের সঙ্গে তোমরা কিছু ভাবে যুক্ত বা চ্যানেল সং পাও। এখানে কেউ আছো, দেখো বাতিটা নিভে গেল, এটাই বলতে গেলাম যে কেউ আছো লো ভাইব্রেশনে, তার আগেই বাতিটা নিভে গেল। কেউ তো আছো খুব লো ভাইব্রেশনে, প্রচুর রাগ, জেদ, এরম ধরনের, সেগুলো সেন্ড করছে তোমাদের সম্পর্কে। যে মাঝে মাঝে কিন্তু এটাও ভাবে যে আমার পক্ষে সম্ভব নয় এটাকে ঠিক করা, এই এই তোমার তোমাদের মধ্যে যে দূরত্ব আনা, কিন্তু সে মধ্যিখানে আবার মাঝে মাঝে কোথাও থেকে আবার নিজেকে আবার এনার্জি দিয়ে নেয় যে না না এই কাজটা আমার করতেই হবে। দেখো বাতি ড্রপ পড়তেই চাইছে না, তো কিছু একটা স্টাক পরিস্থিতিতে হয়ে আছে, নয় এখানে কিছু ভাবে করা হচ্ছে পরিস্থিতিটাকে খুব ভারী, বা একটা স্টাকনেস কাজ করছে, বা কেউ তো আছে যে যেটা করছে সেটা খুব চুপচাপ। আচ্ছা এখানে কেউ আছো নেচার লাভার্স, যে প্রচুর কিছু বুঝতে পারো, যার সেই ক্ষমতাটা আছে, যে ভালো মন্দ কিছু বুঝতে পারো, হয়তোবা সে আছে বলেই হয়তো কিছুটা প্রোটেক্ট হয় বা প্রোটেক্ট করে কিছু না কিছু, কিন্তু চেষ্টা যে করছে তার পুরো চেষ্টাটা না সফল হচ্ছে না, তার জন্য সে কিন্তু আরো অস্বস্তি ফিল করছে। কারণ তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাও, একে অপরের হেল্প চাও, একে অপরকে হেল্প করতে চাও, একে অপরের পাশেও থাকতে চাও। শরীরটা নেওয়া যাবে না।
তোমরা কিন্তু এখানে একে অপরের প্রতি প্রচুর লয়াল আছো, প্রচুর, মানে যাকে বিশ্বাস করা যায়। আচ্ছা, আর আর অ্যালফাবেটটা দেখে নেবে। 7 বললাম, 8 বললাম, আর বললাম। এখানে তোমরা দুজনে একে অপরের সঙ্গে সময় কাটাতে চাও। যদি আমি দেখাতে পারি, যদি তোমরা কথাটা দেখতে পাচ্ছ, দেখো দুটো ছোট ছোট পুতুলের মতো হয়েছে একসাথে বসে। তো অতি অবশ্যই তোমরা চাও যে একে অপরের সাথে সময় কাটাতে, হয়তো কিছুটা পরিষ্কার তোমরা দেখতে পাবে। তো চাও কেউ না কেউ যে নিজেদের সম্পর্কটাকে ঠিকঠাক করতে, নিজেদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, নিজেদেরকে সময় দিতে একে অপরকে, যাতে সম্পর্কটা আরো স্ট্রং হয়। এখানে যদি ভালো করে দেখি, দেখো নাম্বার 7 একটা এসছে, আর এসছে। এখানে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করবে। এখানে অনেক কিছুই ভালো আছে। এখানে তোমরা কেউ কারোকে সারপ্রাইজ গিফট দিতে চাইছো, কেউ কারোর সঙ্গে সময় কাটাতে চাইছো একই উদ্দেশ্যে, যাতে সম্পর্কটা ঠিক হয়। এখানে তোমাদের কমিউনিকেশনও আসবে, খুব তাড়াতাড়ি তোমরা একে অপরের সঙ্গে কমিউনিকেশনে আসবে। এখানে তোমরা তো কেউ আছো, ইনফিনিটি সিম্বল আছে, তো তুই অবশ্যই তোমরা কেউ আছো যারা টিএফ জার্নিতে আছো। তোমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে, প্রচুর ভালোবাসাই আছে। এই মেসেজগুলো তোমাদের জন্য পেলাম, যেগুলো পেলাম সেগুলো বলে দিলাম। এবার দেখে নেবো তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের সম্পর্কে কি ব্লেসিং আর বার্তা আসছে। ঠিক পাশে থাক, চলো দেখিনি তোমাদের। আজকে এখান থেকে দুটো কার্ড নিয়ে দেখে নেবো কি ব্লেসিং বা বার্তা আসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমাদের সম্পর্কে তোমাদের যেগুলো হতে চললো সেগুলো জানতে পারলে, আর নিজেদেরকে সতর্ক রেখো, কিন্তু তোমাদের যে বন্ডিংটা আছে সেটাকেও ঠিকঠাক রেখো। তোমার পার্টনার চায় সম্পর্কটা ফ্লারিশ করুক, সেও চায় তুমি তাকে সাপোর্ট করো, সে তোমায় সাপোর্ট করুক। তোমরা দুজনে মিলে তোমাদের সম্পর্কটাকে আগলে রাখো, এবং সেটাই দরকার। আর তোমরা যে এফোর্টটা দিচ্ছ সেটাও ঠিকঠাক ভাবে গ্রো করছে, নিশ্চয়ই তোমরা সেখান থেকে ভালো কিছুই পাবে। তোমরা একে অপরকে সময় দাও, হাজার ব্যস্ততার মধ্যে সময় দাও। তোমাদের মধ্যে খুব বোঝাপড়া আছে, বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কের শিকড়টাকে শক্ত করে রাখে। চলো দেখে নিই কি ব্লেসিং আছে, কি বার্তা আছে। দুটো কার্ড নেবো, একটা কার্ড পড়ে গেছে, এটাই নিই। আজকে মহাদেবের তরফ থেকে এটাই এসছে যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে শান্তি আসবে, তোমাদের জীবনেও শান্তি আসবে। তবে অতি অবশ্যই বলবো, একটা যখন এসছে যে একটু জেলাস, সে কাজের জায়গাতে হোক, সম্পর্ক নিয়ে হোক, একটু সতর্ক থাকবে, এটুকুই বলা। আর কি আসছে বার্তা বা ব্লেসিং, মা হেল্প করো। আর কি বার্তা বা ব্লেসিং আসছে। মায়ের এই কার্ডটাই আশা ছিল, যে শত্রু তো আছে, কিন্তু নিজের জায়গা ছাড়া দরকার নেই। তুমি তোমার মতন কাজ করো, তুমি তোমার মতন লড়াই করো, তুমি এগো, মা আছে তোমাদের সাথে। তো সেখান থেকে শত্রু নাশ হবে, তোমার জয় হবে। এখানে একটা কথাই বলবো, পজিটিভ থাকো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো। নেগেটিভিটি কে দিচ্ছে দেখার দরকার নেই। হ্যাঁ, তাকে চিনে রাখাটা ঠিক আছে, নিজেদেরকে সতর্ক রাখার জন্য। নিজে কখনই কোনো নেগেটিভ কিছু এনার্জি সেন্ড করা বা এসব কিছু করার দরকার নেই, ওদিকে ফোকাস করারই দরকার নেই। তো ঠিক বলবো, মাকে স্মরণ করো, যে যাকে বিশ্বাস করো তাকেই স্মরণ করো। মার বক্তব্য এটাই যে তোমাদের প্রোটেকশন দিচ্ছে মা, মা তোমাদের সাথেও আছে। তোমরা তোমাদের পথটা চলো, তোমাদের মতন করে চলো, লড়াই দরকার হলে সেভাবেই এগো, কিন্তু নিজের জায়গা ছাড়ারও দরকার নেই, আর কারণ কোনো কিছু খারাপের চিন্তা করার দরকার নেই। নিজেদেরকে প্রোটেক্ট করো, মাকে স্মরণ করো, আর নিজেদের জায়গায় নিজেরা ঠিকঠাক কাজ করো, সেখান থেকে মা তোমাদের প্রোটেকশন দিয়ে এগিয়ে নিবে। এমনিও দেখো, এগুলো হচ্ছে মহাদেবের আর মায়ের। তো অতি অবশ্যই তোমরা এখানে যারা দেখছো তারা একে অপরের সঙ্গে খুব ভাবে কানেক্টেড। সমস্যা যাই আসুক না কেন, ঠিক তোমরা একে অপরকে সামলে নেবে এবং সম্পর্ককেও সামলে নেবে।
যা মেসেজ পেলাম সেগুলো তোমাদের দিয়ে দিলাম, তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাপোর্ট করো, যেমন ভাবে করছো। পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।